This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআইআরে যাতে কোনো মতুয়া ভোটারের নাম বাদ না যায়, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে তার আবেদন জানালেন অধীর রঞ্জন চৌধুরী। এবং অধীর রঞ্জন চৌধুরী কি দাবি করছেন যে এর আগেও তিনি মোদি এবং শাহকে এই ইস্যুতেই তিনি চিঠি দিয়েছেন, এই মতুয়া ইস্যুতে তিনি চিঠি দিয়েছেন। এদিকে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে আরও একবার আবেদন করলেন অধীর রঞ্জন চৌধুরী। আমি এটাও বলেছি যে মতুয়া সম্প্রদায়ের মানুষের ভোটাধিকারের কথা, যেখানে প্রচুর পরিমাণ মতুয়া আছে, লক্ষ লক্ষ, তাদের এসআইআরের নাম বা যাতে বাদ না যায় তার জন্য তারা অত্যন্ত চিন্তিত, শঙ্কিত, এটাও দেখবেন আপনারা। আমি গতকাল অমিত শাহকেও চিঠি দিয়েছি, এর আগেও চিঠি দিয়েছিলাম অমিত শাহকে, এর আগেও প্রধানমন্ত্রীকে আমি চিঠি দিয়েছি এইসব বিষয়ে। আমি আমার মতো করে, যেহেতু আমি একসময় এমপি ছিলাম, অন্তত মুখটা চেনে, নামটা জানে, আমি চেষ্টা করি আমাদের চিঠি দিয়ে দেখা করে, এটা আমার কর্তব্য। আর এদিকে নিউ ইয়ার আসন্ন, আপনারা জানেন আজকে 30 তারিখ, তার আগে স্ট্র্যান্ড রোড থেকে বেশ কয়েকটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র সিজ করলো এসটিএফ এর জালে এই ঘটনায় দুজনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। কোথা থেকে এই আগ্নেয়াস্ত্রগুলো আনা হচ্ছিল, কোথায় পাচার করা হচ্ছিল, সেই নিয়ে তদন্তে পুলিশ। বাবুঘাট থেকে আগ্নেয়াস্ত্র এবং প্রায় 20 থেকে 22 রাউন্ড কার্তুজ সহ দুই যুবককে আটক করলো কলকাতা পুলিশের এসটিএফ এর গোয়েন্দারা। আর এই মুহূর্তে আমরা রয়েছি স্ট্যান্ড সংলগ্ন ফুটপাতে, এবং যেটা দেখা যাচ্ছে একেবারে ফুটপাতের উপরেই কিন্তু যে সমস্ত আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ বাজেয়াপ্ত হয়েছে সেগুলোকে সিজার করার যে প্রসেস, সেই প্রসেস চালাচ্ছেন এসটিএফ এর গোয়েন্দারা। এবং সেক্ষেত্রে যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি যে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতেই মূলত এসটিএফ এর গোয়েন্দারা কিছু সময় আগেই অভিযান চালান, এবং সেই অভিযানে প্রথমে এক যুবককে আটক করা হয় এবং তাকে জিজ্ঞাসাবাদ করে কিছু দূর থেকে আরও একজন যুবক তাকে আটক করা হয়। এবং এদের দুজনের কাছে থাকা যে দুটি ব্যাগ, সেই দুটি ব্যাগের মধ্যে তল্লাশি চালিয়ে 3টি আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত হয়েছে, যার মধ্যে একটি 7mm ফায়ার আর্মস রয়েছে এবং একটি ইম্প্রোভাইজ ফায়ার আর্মস রয়েছে, এবং প্রায় দুটি ব্যাগ থেকে 20 থেকে 22 রাউন্ড কার্তুজ বাজেয়াপ্ত করেছে। এবং সেই বাজেয়াপ্ত করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া এখন চলছে। এবং তার পাশাপাশি যে দুজন যুবক যাদেরকে আটক করেছে এসটিএফ এর গোয়েন্দারা, তাদেরকে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। এবং বর্ষবরণের আগে শহর কলকাতাতে এ ধরনের ইম্প্রোভাইজ ফায়ার আর্মস ও কার্তুজ সহ দুই যুবক আটক, যা কিন্তু যথেষ্ট উদ্বেগের বলেই মনে করা হচ্ছে। তাদেরকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেই কিন্তু মূলত ঠিক কোথা থেকে নিয়ে আসছিলেন, কোথায় পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল, এবং এর সঙ্গে আরও কারোর ইনভলভমেন্ট রয়েছে কিনা, সেই বিষয়গুলো তদন্তকারীরা স্পষ্টভাবে জানতে পারবেন। ক্যামেরায় সৌর্যেন্দ্রের সঙ্গে সুপ্রিয় গুহ, TV9 বাংলা।